গ্রামের লাইফস্টাইল আসলে সব জায়গায় একই রকম, দেশে বলেন আর বিদেশে বলেন। এই হচ্ছে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তাই তো আজকে আমরা গ্রামে গ্রামে ঘুরবো। এই আমেরিকায় গ্রামে ঘুরতে মাঝে মাঝে বেশ ভালো লাগে, আর আমরা তো প্রায় প্রায় গ্রামে চলে যাই ঘুরতে, আসলে মনের টানে জানি না। আর আজকের গাছগুলো দেখে এত ভালো লাগতেছে, গ্রামের দিকে মনে হচ্ছে বেশ ঠান্ডা, রোদ আছে, তারপরও মনে হচ্ছে যে গ্রামে মনে হয় বেশি ঠান্ডা। এটা সব জায়গায় মনে হয় যে শহরের চেয়ে গ্রামে একটু বেশি ঠান্ডা মনে হয়। তা আজকে গ্রামে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি একটা ফার্মে, যেহেতু আসলে আমরা সব সময় ফ্রোজেন জিনিসগুলো খাইয়ে থাকি, মাছ বলেন মাংস বলেন সব কিছুই। আসলে সে মাঝে মাঝে না ফ্রেশ জিনিস খেতে মন চায়, তাই আমরা মাঝে মাঝে গ্রামে চলে যাই ফ্রেশ জিনিস কেনার জন্য। তো এখানে ফার্মে ঢুকতেই দেখি যে ফ্রেশ অনেক কিছু দেখা যাচ্ছে, মানে পাশে রাস্তার পাশে। আর এটাই হচ্ছে সেই ফার্ম। এখানেই গরু ছাগল বলেন মাছ বলেন সব কিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। আর দেখে মনে হচ্ছে আজকে বেশ বিজি, গাড়ি প্রচুর গাড়ি এখানে। তো তারপরে আমরা গাড়ি থেকে নামার পরে একটু হাঁটাহাঁটি করলাম, দেখতেছি কী অবস্থা। আর এইদিকে তো আমার জামাই এই ধরনের মানে ধোঁয়া ওঠা খাবার দেখলে তো পাগল হয়ে যায়, সে এখান থেকে কাবাব খাওয়া শুরু করছে। আমার অবশ্য এইসব খাবারে কখনো রুচি হয় না, খুব একটা ভালো লাগে না। আর এখানে দেখতেছি মাঠের মধ্যে কিছু গরু আছে, অনেক গরু আছে, মানে খাসি বকরি যাই বলেন না কেন সবই আছে, কিন্তু গরুগুলোর লোম না অনেক বড় বড়। আসলে বুঝতে পারছি না যে কেন এত লোমগুলো বড়, মানে বন্য গরুর মতো লাগতেছে। তো যাই হোক, এদিকে পানি দিচ্ছে, এই ব্যাপারটাও আসলে আমি বুঝতে পারছি না। এখানে আমি কাউকে বলতেও পারছি না যে কেন পানি দিচ্ছে, এত ঠান্ডার ভেতরে গরুগুলোর গায়ে পানি দিচ্ছে, কিন্তু কী কারণে পানি দিচ্ছে এটা আমার বেশ কিউরিসিটি হচ্ছে। তো এইদিকে তো মানে আমরা তো লাইন দেখি, মানে অবাক যে এত লাইনের পেছনে আমরা থাকবো না, কেননা প্রচুর ঠান্ডা। এখান থেকে আমরা আবার বের হয়ে চলে যাচ্ছি আর একটা ফার্মে, মানে এখান থেকে 13-14 মাইল দূরে আর একটা ফার্ম আছে, সেখানে যাচ্ছি। এই তো আমরা কিন্তু অলরেডি সেই ফার্মে এসে পৌঁছেছি। এখানে এসে দেখি সেম থিং, বিজি আছে কিন্তু অতটা না। এর মধ্যে আমি দেখতে পারলাম যে একটা খরগোশটা বেশ ভালো লাগতেছে। যদিও খরগোশ আমি এই ধরনের জিনিসকে একটু বেশি ভয় পাই, তারপরও আমি ভিডিও করতেছি অনেক দূরে থেকে। আর ও কিন্তু আমাকে আড়া চোখে, একটা চোখ দিয়ে আমাকে দেখতেছে যে আমি ওর কোনো ক্ষতি করি কি না। তা আমি তো ওর আশেপাশে যাব না, ও দেখতেছে খাচ্ছে আবার ওখান থেকে দৌড় দিচ্ছে। আমিও ক্যামেরাটা ঘুরে নিলাম, যে খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা কালার, যে একদম পরিষ্কার একটা সাদা আর হচ্ছে কালো, খুব সুন্দর লাগতেছে। ও যেহেতু এতক্ষণ দেখলো আমি ওর কোনো ক্ষতি করব না, তাই একটু মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। বেশ ভালো লাগলো ওটা দেখি, যে আমাকে ও বিশ্বাস করতে পারলো যে আমি ওর কোনো ক্ষতি করব না। তারপরও মানে উল্টাউল্টি করার পরে সে আবার ঘাস খাচ্ছে, ওর মনের সুখে খুবই ভালো লাগতেছে। আর এদিকে তো বেলা একেবারে শেষ। এই হচ্ছে সেই ফার্ম। তো এর মধ্যে কিন্তু আমরা একটা খাসি কিনে জবাই করে দেওয়া হয়েছে, তারা এখন ছিলে মানে কাটি কুটে সব কিছু রেডি করে দেবে। সেখানে কিন্তু নিষেধ ছিল আমার ভিডিও করা যাবে না বা ছবি তোলা যাবে না, এজন্য ওখানে কোনো কিছু ছবি বা ভিডিও করা হয়নি। তাই যাই হোক, যেহেতু একটু সময় লাগবে, আর আমরা সেই ফাঁকে কিন্তু সময় পার করার জন্য গরুর পাশে গরুর ফার্ম আছে, সেখানে আমরা চলে আসলাম। এখানে কিন্তু অনেক বড় বড় গরু আছে, সে সাইডে আসলে যাচ্ছি না, যে কেননা বাতাস ছিল, ঠান্ডা ছিল, আর কাছাকাছি যে গরুগুলো ছিল সাথে সাথে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এই তো সারাদিন ছিল আমাদের গ্রামে ঘোরাঘুরি। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।